বাংলাদেশের স্মরণকালের সবথেকে ভয়াবহ বন্যা। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ প্রতিটি জেলা এখন পানিতে প্লাবিত। এত বন্যা বাংলাদেশে আগে পরে মানুষ দেখছে কিনা সন্দেহ আছে। তো এই বন্যায় একটা ছবি খুব ভাইরাল হয়েছে। ছবিটা একটা ছোট বাচ্চার 1-2 বছর বয়স হবে, সে গলা জলে বসে করুণ দৃষ্টিতে বাঁচার আর্তনাদ করতেছে। ছবিটা দেখা আমার সত্যি অনেক খারাপ লাগছে, মনে খুবই ব্যথা লাগছে, দেখা চোখ থেকে জল বের হয়ে গেছে। এখন এই ছবিটা যে তুলছে বা যে করছে সে কি আসলে কাজটা ঠিক করছে? সে ভিডিও করার, ছবি তোলার সময় পাইছে ওই বাচ্চাটার, কিন্তু ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য তাকে পানি থেকে তোলে নাই। তুমি ছবি তুলতে পারতেছো, তুমি ওই বাচ্চাটাকে কি তোলার সময় পাও নাই? বা তোমার মাথায় কাজ করে নাই যে একটা ছবি তুলে ভাইরাল করার থেকে ওই বাচ্চাটার জীবন বাঁচানো, ওই বাচ্চাটাকে কষ্ট না দেওয়া তোমার কাছে প্রধান উদ্দেশ্য বা প্রধান মানবিকতা হওয়া উচিত ছিল। একটা ছবি তুলে বিশ্বের কাছে তুমি ভাইরাল হইলা, ওই জিনিসটা দেখাইলা, তার থেকে তোমার গুরুত্বপূর্ণ বিষয় ছিল ওই মোবাইল টোবাইল খালে ফেলাই দিয়া হইলেও ওই বাচ্চাটাকে তোমাকে তুলে নেওয়া। ওই ছবিটা এআই দিয়ে তৈরি করা। এখন আমরা এখন দেশে একটা এত ক্রাইসিস চলতেছে, এত বড় বন্যা চলতেছে, আমরা কি করতেছি? এআই দিয়ে ছবি এডিট করে এইগুলো ভাইরাল করতেছি। এটা সত্যি আরও কষ্টের ব্যাপার। আমরা পারতেছি না তাদের সাহায্য করতে, তা না করে তাদের কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতো যে এআই দিয়ে ছোট ছোট বাচ্চাদের ছবি এডিট করে জলের তলে দেখাইতেছি, বাচ্চার মানে করুণ দৃষ্টি দেখাইতেছি। এটা খুবই খারাপ। ওই যে পিকটার কথা আমি এত সময় বললাম, ওই পিকটা আসলে কিন্তু এআই এডিট করা, এআই থেকে ছবিটি তৈরি করা হয়েছে, যেটা আরও মানে একটু হইলেও ওই যে যাকে আমি এতক্ষণ বলছি যে ভিডিও করছে বা ছবি তুলছে সে একটু কম অপরাধ করছে, যেহেতু সে ছবিটা আসলে এআই দিয়ে এডিট করছে। কিন্তু তারপরও বলবো, আপনারা রিয়েল যে পিক, যে ভিডিও, এইগুলো দেওয়ার চেষ্টা করেন। আবেগ আমাদের সবার আছে, আমরা সবাই আবেগী, সবাই কষ্টে, অন্যের কষ্টে আমরা কষ্ট পাই, যেহেতু আমাদের দেশে এত বড় একটা বন্যা হচ্ছে। কিন্তু আমরা কোনো ভুল তথ্য বা গুজব তথ্য না দিই, আমরা এআইয়ের মাধ্যমে এমন কোনো ভিডিও না বানাই যেটা খারাপ, বা কারো দুঃখের ছবি তুলি বা ভিডিও করি, এটা না করি। আগে তার হেল্প করি, আগে তাকে উদ্ধার করি, তারপরে তার ছবি ভিডিও নিই। কিন্তু একজন বিপদে আছে, তাকে এইভাবে আমরা ভিডিও ছবি না তুলি। ধন্যবাদ সবাইকে।